রাজ্যে গত এক মাসে বিদ্যুৎ বিলে নাজেহাল গোটা ত্রিপুরাবাসী। এবার বিদ্যুৎ বিলের বৃদ্ধি নিয়ে ময়দানে নামে উদয়পুর জেলা কংগ্রেস নেতৃত্বরা। শুক্রবার দুপুর 2টায় উদয়পুর মেলার মাঠ থেকে এক মিছিল বের হয়। মিছিলটি পরে শিববাড়ি হয়ে উদয়পুর বিদ্যুৎ অফিসের সামনে গিয়ে ঘেরাও করে। এই মিছিল থেকে তীব্র আক্রমণ শানানো হয় রাজ্যের বিদ্যুৎ মন্ত্রীকে। একই সাথে কেন বিদ্যুৎ বিল বাড়ানো হয়েছে তার জবাব চাওয়া হয় স্লোগানের মধ্য দিয়ে। সেই সাথে দেশের শিল্পপতি আদানিকে নিয়ে তীব্র আক্রমণ শানান উদয়পুর জেলা কংগ্রেসের সভাপতি টিটন পাল। যেভাবে একের পর এক আদানি গোষ্ঠী দেশের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান নিজেদের আওতায় নিয়ে পুঁজিপতি তৈরি করে চলছে, তার তীব্র বিরোধিতা করেন এদিন জেলা কংগ্রেসের সভাপতি। পাশাপাশি আদানিকে গ্রেপ্তারের দাবি তুলেন তিনি। কিন্তু এই দিন লক্ষ্য করা যায়, উদয়পুর জেলা কংগ্রেসের উদ্যোগে যে অতিরিক্ত বিদ্যুৎ বিল প্রত্যাহারের দাবি তোলা হয় তা নীরবে সাধারণ মানুষ দূর থেকে এক প্রকার নীরব সমর্থন জানিয়েছে তা বলাই বাহুল্য। কংগ্রেসের এই দিনের এই মিছিল এবং বিক্ষোভ সমাবেশকে কেন্দ্র করে ব্যাপক সাড়া লক্ষ্য করা যায় কংগ্রেস কর্মীদের মধ্যে। উদয়পুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টিভি 100 বাংলা। মানুষের জন্য অত্যন্ত সেখানে বিপজ্জনক, কারণ আমাদের রাষ্ট্রনেতা, দেশের বিরোধী দলনেতা কংগ্রেস নেতা রাহুল গান্ধী বরাবরই সেখানে বলেছেন যে এই দেশের যে সরকার চলছে, ভারতীয় জনতা পার্টির সরকার, এই সরকারের যিনি মুখিয়া, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে যে সরকার চলছে, সেই সরকার এই দেশের 14 থেকে 15 জন শিল্পপতির কাছে সেখানে অনেকটাই বন্ধ করে আছে। অর্থাৎ এই দেশের যে সরকার, সেই সরকার সবসময় গরিবের কথা চিন্তা না করে, সাধারণ মানুষের কথা চিন্তা না করে সেখানে শিল্পপতিদের, পুঁজিপতিদের সেখানে চিন্তা করছে। গতকাল থেকে আপনারা দেখছেন সেখানে সংবাদ মাধ্যমে যে আমেরিকা আদালতে সেখানে আদানের বিরুদ্ধে সেখানে ঘুষের একটা মামলা রুজু করা হয়েছে। এই নিয়ে আজকে সারা ভারতবর্ষ কেন সারা বিশ্ব জুড়ে তার তুলপাল চলছে। আমাদের দেশের যিনি জননেতা, রাষ্ট্রনায়ক রাহুল গান্ধী পরিষ্কার বলেছেন কেন আদানিকে গ্রেপ্তার করা হবে না। আমরাও সেখানে জেলা কংগ্রেস সেখানে তীব্রভাবে সেখানে দাবি করছি, অবিলম্বে আদানিকে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে সমস্ত কিছু সেখানে তদন্ত করা হোক। রাহুল গান্ধী সেটাও শঙ্কা প্রকাশ করেছেন যে না, আদানিকে ভারত সরকার সেখানে গ্রেপ্তার করবে না, কারণ আদানিকে যদি গ্রেপ্তার করা হয় তাহলে দেশের প্রধানমন্ত্রী সেখানে মুখোশ সারা দেশবাসীর কাছে সেখানে খুলে যাবে। সেই কারণে আমরাও শঙ্কিত, আদানির বিরুদ্ধে যে মামলা হয়েছে সেটা ভারতে সেটা তদন্ত হবে কি।